ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। হরে কৃষ্ণ। কথাটা বড় রসাল, কিন্তু এই রস তো আমার রস নাই নাই, আমি নিজে আস্বাদন করতে পারি না। তাই ভাগ্যবান জীবকে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। এটা পায় কে? যিনি ভাগ্যবান ব্যক্তি। হরে কৃষ্ণ। এখন এই ভাগ্যবান কি সকলে এই ভাগ্যবান হতে পারে বাবা? আপনাদের মতো ভক্ত যারা আছেন তারা গুরুর চরণ পেয়ে আপনারা ভাগ্যবান, কিন্তু আমি অভাজন, আমার ভাগ্যে তো এই রস আস্বাদন সম্ভব না। ভাগ্যবান, এই ভাগ্যবানকে কিভাবে এই ভাগ্যটা অর্জন করতে হয়? শাস্ত্রে বললেন যে যিনি যার এই জগতে সে অনেক সম্পদের অধিকারী হয়েও, বহু বহু সম্পদের অধিকারী হয়েও যিনি মনে করছেন এই জগৎ সংসারে আমার দ্বারা কোনো কিছু হলো না, আমি যে সম্পদ অর্জন করছি এই সম্পদ স্থায়ী কোনো সম্পদ নয়, এই যে জগতে আছে এই জড় জগতে, এই জড় জগতে এই সম্পদটা কাজে লাগানো যাবে, কিন্তু যখন আমি এই জড় জগৎ থেকে এই প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগতে যাব তখন এই সম্পদ আমার কাজ করবে না। রাধে রাধে। তাহলে এই যে অনুশোচনা আসছে, তৎসঙ্গে অনুশোচনা আসছে, আমি কি করেছি, কতবার জন্মগ্রহণ করেছি, এই 84 লক্ষ জনি 80 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে 4 লক্ষ জনি মানব জন্ম পেয়েছি। ওই যখন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম ভগবানের কাছে বলছিলাম, ওই বৃক্ষ আমার নিজ দিয়ে যখন ভক্তরা ভাগবত শুনতে যেত ভগবানের কাছে বলছে, হে ভগবান, কত ভক্ত ওই ভাগবত সঙ্গে যায়, ভাগবত কথা শ্রবণ করে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, কিন্তু আমার তো বৃক্ষজনী, আমার তো বৃক্ষজনী, আমার তো চলন শক্তি নেই। বৃক্ষের তো জীবন আছে, আছে না? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করছে সেইটা। কিন্তু যখন সেই জন্মটা পেয়ে গেলাম, দুর্লভ মানব জন্ম যখন পেলাম, এই মানব জন্ম পেয়ে তখন কি করলাম, সেই ভগবানকে বিস্মরণ হয়ে গুরু গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করিনি, সাধুর চরণে আশ্রয় গ্রহণ করিনি। অতএব আমার জীবন, আমার এই জন্মটাই বিফল চলে যাচ্ছে। এই অনুশোচনা যখন আসে, হরে কৃষ্ণ, তখন তার কি হয়, এই গুরু কৃষ্ণ প্রসাদে এই ভক্তিলতা বীজ, এই বীজ পাওয়ার যোগ্যতা তখন তার আসে। তখন এই অনুশোচনা আসলে পুরা যখন সে এই ভক্তের চরণে শরণাপন্ন হয়, গুরুর চরণ সেবা করে এবং গোবিন্দের চরণে যখনই আত্মসমর্পণটা আসে তখনই এই ভক্তিলতার বীজটা পাওয়ার যোগ্যতা তার হয়। এখন বাবা একটা বীজ বপন করে, বীজটা রোপণ করলে তো ওইটা গজিয়ে ওঠে না, ওঠে নাকি? ওঠে না। ওতে কি করতে হয়? জল সিঞ্চন করতে হয়। জল সিঞ্চন করলে কি হয়, ওই বীজটা অঙ্কুরোদ্গম হয়, তাই না? এখন বললো যে এই যে গুরু প্রদত্ত যে বীজটা, গুরু কৃষ্ণ প্রসাদে যে বীজটা ভক্তিলতার বীজ, এই ভক্তিলতার বীজটা আমি পেলাম, এই বীজটা কখন গজাবে? যখন এই নাম ভক্ত সঙ্গে বসে এই নাম সংকীর্তন রূপ হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন রূপ জল সিঞ্চন যখন করব তখনই কি হবে? বীজ অঙ্কুরোদ্গম হলে একজন মালি কি করে, মালি যখন তার বাগানে একটা ফুলের গাছ লাগায় তখন ওই গাছটা কি করে আস্তে আস্তে যাতে বৃদ্ধি পায় তার জন্য নিয়মিত তার জল সিঞ্চন করতে হয়। এখন এই জল সিঞ্চনের কাজটা গুরুদেব দিয়েছে, গুরু যখন বীজ দিয়েছে তখনই কি করেছে, কৃপা যখন করেছে তখন পদ্ধতি শিখিয়ে দিয়েছে, প্রতিনিয়ত এতে এক ডিউটি জপ করতে থাকো, হরে কৃষ্ণ 30 ঘন্টা 3 বার, এই তো
তা এখন গুরুদেব যেটা বলে দিচ্ছে আমরা তো সেই পথে চলছি না বাবা, নিয়মিত জল সিঞ্চন করছি না, এই যে হরি কথা কৃষ্ণ কথা রূপ শ্রবণ এবং কীর্তন, ভক্ত সঙ্গে বসে ভক্তের চরণে শরণাপন্ন হয়ে, ভক্তের চরণে শরণাপন্ন হয়ে গুরু চরণ সেবা করে, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে যারা এই সংসারে এই ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন রূপ জল প্রতিনিয়ত সিঞ্চন করছে, ওই গাছটা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ভক্তিলতা। এখন বাবা একটা গাছ যখন গজিয়ে উঠলো আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন এর আবার একটা বিপদ আপদ আছে না? আপনি একটা গাছ লাগালেন, দেখবেন যদি আপনি এটাকে বেড়া না দেন, বেড়া না দিলে গাছটাকে থাকবে নাকি বাবা? হ্যাঁ, থাকবে। দুদিন পরে এসে দেখবেন কি ওই যে ছাগলে ভেড়া এসে, হ্যাঁ ছাগলে এসে কি করে মুড়ে খেয়ে ফেলবে না? খাবে কি না?